ঢাকায় বৈঠক। ভারত বাংলাদেশ বিদেশ সচিবের ইতিবাচক সম্পর্ক চায় ভারত, নিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা, স্পষ্ট বার্তা নয়াদিল্লির। বাংলাদেশ নিয়ে সম্প্রীতির বার্তা মমতার, মুখ খুললেন বিএনপির হুমকি প্রসঙ্গেও। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ কুনাল। জল চুরিতে বেনিয়ম রুখতে কড়া রাজ্য, জল স্বপ্ন প্রকল্পে আগাম টাকা বন্ধের সিদ্ধান্ত, অসন্তোষ ভোটার তালিকা নিয়েও পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রী। সংসদে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ, জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইন্ডিয়া জোটের, কংগ্রেসের প্রস্তাবে সায় তৃণমূল আপের। রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় সিরিয়ার গদিচ্যুত প্রেসিডেন্টের, সার্বভৌমত্ব অখণ্ডতা নিশ্চিত করতে হবে সিরিয়ায়, অস্থিরতার আবহে বার্তা ভারতের। অ্যাডিলেডের উত্তপ্ত বাকবিতণ্ডার ফল, সিরাজের ম্যাচ ফির 20% কেটে নেওয়ার সিদ্ধান্ত আইসিসির, শাস্তির মুখে পড়তে হলো ট্রেভিস হেডকেও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহেই গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন দুই দেশের বিদেশ সচিব। প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে দুপক্ষের মধ্যে স্বতঃস্ফূর্ত, খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলেই জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বৈঠক শেষে তিনি বলেন, ভারত চায় আগের মতোই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ইতিবাচক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক, উভয় দেশ যেন সমান সুযোগ সুবিধা পায়। এদিনের বৈঠকে উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। এই প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক পরিকাঠামোয় হামলা অনভিপ্রেত বলে জানিয়েছি। পুরো বিষয়ে বাংলাদেশের থেকে সদর্থক পদক্ষেপ আশা করে নয়াদিল্লি। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বিক্রম মিশ্রি। অস্থিরতার আবহেই বাংলাদেশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচার চলছে সেটাকে ভালো চোখে দেখছি না। দাঙ্গা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান করে না, করে কিছু সমাজ বিরোধী, তারা সমাজের বোঝা। আমরা যেন এমন মন্তব্য না করি তাতে সমাজে তার প্রভাব পড়ে, কারো ক্ষতি হয়। এটা কেন্দ্রের বিষয়, তাদের কথা আমরা শুনব। রাজ্যের বিধায়করা যাতে কোনো বিতর্কিত মন্তব্য না করেন সে ব্যাপারে সতর্ক করেন তিনি। সাধারণ মানুষদেরও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন মুখ্যমন্ত্রী। বেফাঁস মন্তব্য প্রসঙ্গে সতর্ক করেন বিরোধী দলের বিধায়কদেরও। এর আগে বাংলাদেশের বিএনপি দলের পক্ষ থেকে প্রচ্ছন্ন যুদ্ধ হুমকি দেওয়া হয়েছিল। সে প্রসঙ্গে মুখ খুলে মমতা বলেন, যারা বলছেন বাংলা, বিহার, ওড়িশা দখল করবেন তারা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব। এদিকে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, হস্তক্ষেপ করুন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এই দাবিতে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয় স্মারকলিপিও। জল চুরি রুখতে কড়া রাজ্য সরকার, বেনিয়ম আটকাতে জল স্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, কাজ শেষে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোমবার পিএইচই দপ্তরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই যে জলস্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে কড়া পদক্ষেপ তা স্পষ্ট করেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কারচুপি প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করছে প্রশাসন। 23 জন আধিকারিককে, পাশাপাশি 373 ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে। এদিন ভোটার তালিকায় মৃতদের নাম থাকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলওরা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন, তাদেরও নাম রেখে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ারই ইঙ্গিত দেন তিনি। এদিকে ইচ্ছেমতো সংগঠন চালানোর অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন নদিয়ার 6 বিধায়ক। সোমবার বিধানসভায় দেখা হতেই মহুয়ার বিরুদ্ধে সরাসরি মমতার কাছে নালিশ জানালেন তারা। তবে মমতা সাফ জানান, জেলাবাড়ি বৈঠক যখন হবে তখন এ নিয়ে যা বলার তিনি বলবেন। সংসদে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগে এবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনখড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না।
অন্যদিকে শাসক দলের সাংসদদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে। এই ঘটনাতেই ক্ষুব্ধ বিরোধী শিবির, যার জেরে সংবিধানের 67B ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সূত্রের খবর, কংগ্রেসের এই প্রস্তাবে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন 70 জন বিরোধী সাংসদ। কংগ্রেসের এই প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল, আপ, সপা সহ অন্যান্য বিরোধী দলও। বিদ্রোহীদের সিরিয়া দখলের পর এবার সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার বার্তা দিল ভারত। রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস কবজা করে নেয় তাহরির আল শামের বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চেয়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আসাদ। এখন তিনি রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, সিরিয়ার সমস্ত ঘটনাবলীর উপর আমরা নজর রাখছি। আমরা উল্লেখ করতে চাই, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সকলকে কাজ করতে, পাশাপাশি সিরিয়ার শান্তি স্থাপন, নাগরিকদের সুরক্ষা ও স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সরকার চাই আমরা। সেখানে বহু ভারতীয়ও রয়েছেন। দামাস্কাসের ভারতীয় দূতাবাস তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সব সময় যোগাযোগ রেখে চলেছে। অন্যদিকে সিরিয়ার আসাদের পতনের পরই সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা। রবিবার রাতে সিরিয়ার অন্দরে 75টি ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় মার্কিন ফৌজ। দামাস্কাসে আক্রমণ শানিয়েছে ইসরায়েলও। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মধ্যেই সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিল ভারত। অ্যাডিলেডে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং অজি ব্যাটার ট্রাভিস হেড। তারই খেসারত দিতে হলো দুই খেলোয়াড়কে। আইসিসির নিয়ম লঙ্ঘনের অপরাধে দুজনের নামের পাশেই এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সেই সঙ্গে কোড অফ কন্ডাক্টের আর্টিকেল 2.5 লঙ্ঘন করায় ম্যাচ ফির 20% কাটা হলো সিরাজের। ভাষার প্রয়োগ, আচরণ, কোনো প্রতিক্রিয়ার জন্য প্ররোচিত করার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই হেন শাস্তি দেওয়া হয়। তবে দুই তারকাই তর্কে জড়ালেও সিরাজকেই কেন বেশি শাস্তি দেওয়া হলো, সেই প্রশ্নই উঠছে ক্রিকেট দুনিয়ায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।